বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ, আর এই ঝুঁকির সরাসরি আঘাত সবচেয়ে বেশি আসে শ্রমজীবী মানুষের উপর, যারা বন্যা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় থেকে শুরু করে জীবিকাহানির মতো ঝুঁকির মুখোমুখি হন প্রতিদিন। এমন বাস্তবতায় শ্রমিকরা বলছেন, জলবায়ু ন্যায্যতা মানেই শ্রমিক অধিকার। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ। এ সময় COP30কে সামনে রেখে এনডিসি, ন্যাপ সহ সব জলবায়ু পরিকল্পনায় শ্রমিকদের বাধ্যতামূলক অংশগ্রহণ, জলবায়ু অর্থায়নে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ, পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা ও দক্ষতা উন্নয়ন সহ মোট 10 দফা দাবি জানায় তারা। সেখানে তারা শ্রমিকদের হয় অংশগ্রহণ নিশ্চিত করবে, অথবা তাদের যে ভয়েস বা তাদের যে দাবিগুলো সেগুলো তারা অন্তত শুনবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ও শ্রমিক প্রতিনিধিরা জানান, COP29 প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও এবার তারা আশাবাদী। বিভিন্ন সময় দুর্ঘটনায় আহত শ্রমিকদের দায়ভার নিতে হবে সরকারকে। আর ঢাকা সহ মফস্বল শহরে যানজট বেড়ে যাওয়ায় বিকেন্দ্রীকরণ করে আলাদা শিল্পাঞ্চল করারও দাবি জানান বক্তারা। ডিসেন্ট্রালাইজ করার জন্য শিল্প বৃদ্ধি করা এবং ব্যবসায়ীরাও যাতে তাদের ব্যবসা পরিপূর্ণভাবে সেভাবে করতে পারে, সেই উদ্যোগটা সরকারই নিতে হবে ডিসেন্ট্রালাইজ করার জন্য। অন্যান্য শিল্পোন্নত দেশ, ইতালি বলেন বা অন্যান্য বলেন, তারা যেখানে দায়ী, আর মাসুল দিতে হচ্ছে আমাদেরকে। এই জন্যই মূলত আজকের এই দাবিগুলো আমরা উত্থাপন করতেছি। জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের কার্বন নিঃসরণ হার উন্নত বিশ্বের তুলনায় নগণ্য। তবে এ হার আরও কমাতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে আগাতে বলেন শ্রমিক সংগঠনের নেতারা। তারা ক্ষতিগ্রস্ত করে পৃথিবীকে বা আমাদের পরিবেশকে, তারা কিন্তু নির্লিপ্ত। এবারের COP30 সম্মেলনে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় শ্রমিকদের কথা সুস্পষ্টভাবে উঠে আসবে, এ প্রত্যাশা তাদের। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অনেক ধন্যবাদ।